জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে মন যা চাইতো পাইতিস না। তোর পাশের একজন আপেল কিনে নিয়ে যেত, তোর টাকা নাই কিনতে পারিস নি। একজন ভালো গোশত কিনে নিয়ে যেত, তোর টাকা নাই কিনতে পারিস নি। আল্লাহ বলছেন ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আইন ওয়া আনতুম ফিহা মা খালিদুন। আমার বান্দা জান্নাতে ঢোক, মন যা চায় তাই পাবি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতি বান্দারা বসে থাকবে, একটা উট পাখির মতন বড় পাখি এসে তার পাশে বসবে, আমি সালসাবিল নহর থেকে পান করে এসেছি। আল্লাহর হাবিব বলেন এই পাখির এক ধারে থাকবে রান্না করা গোশত, আর এক ধারে থাকবে হলো ভুনা গোশত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একদার দিয়ে ভুনা গোশত খাবার, একদার দিয়ে তার তাজা রান্না করা গোশতগুলো খাবে। খাওয়া শেষ হয়ে গেলে যেমন পাখি আল্লাহ প্রথম বানিয়েছিল ওই রকম পাখি বানাইয়া আল্লাহ উড়াইয়া দিবে। আলহামদুলিল্লাহ, এমপি সাহেব আমাদের মাঝে এসে গেছেন। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন, সুস্থ শরীরে যেন শুকরিয়া আদায় করি বলে আমিন। আর জোরে বলে আমিন। উনি আসতেছেন, তার ভিতরে আমার 3টি পয়েন্ট আছে, কথা বলে শেষ দিয়ে ফির এটা পারুদ ভাই কই আসতে বলেন। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ বলেন ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জোরে কোন আল্লাহু আকবার। 8 নাম্বার জান্নাতি বান্দাদের 8 নাম্বার আংটিতে আল্লাহ লিখে দিবেন ওয়া আনফাকতুমুন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে এই জান্নাত তোমাকে কেন দেয়া হলো তুমি কি জানো? এই জান্নাতের 8 নাম্বার আংটি তোমাকে কেন দেয়া হলো তুমি কি জানো? বান্দা বলবে আমি জানি না। আল্লাহ নিজে বলবেন এই জন্য দেয়া হলো দুনিয়াতে তোমরা নবী এবং সিদ্দিকদের অনুসারী হয়ে চলেছিলা। সুবহানাল্লাহ বলবেন না? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলবেন দুনিয়াতে আমি আল্লাহ এবং আমার নবীর পথ অনুসরণ করে তোমরা দুনিয়াতে চলেছিলা, আর আমার ওলি বান্দা যারা, আমার খাস বান্দা যারা, তাদের অনুসরণ করে দুনিয়াতে চলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এই 8 নাম্বার আঙ্গুলে 8 নাম্বার উপহার আমি আল্লাহ তোমারে দিলাম। 9 নাম্বার আংটিটা আল্লাহ লিখে দিবেন সুরতুম শাবাবাল্লা তাহজিমু তাহরিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে 3টা বয়স ছিল, একটা ছোট, একটা মাঝারি, আর একটা হলো বুড়া। ঠিক কিনা? হ্যাঁ হয়ে গেছে, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। উনি ঢুক ফরাত করে ভাই ঢুকতে ঢুকতে আমি শেষ করে দিছি। এ বিষয় চলে আসছে, আলহামদুলিল্লাহ বলি। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা যেহেতু আর 2টা পয়েন্ট আছে এই জন্য আমি আর বলতে পারলাম না, দায়িত্ব শেষ করে দিই নাকি অনেক কথা বলবেন, কারণ আমাদের সময় আসছে। পারেশ ভাই কই? জি 2টা পয়েন্ট আছে। উপরে জায়গা আছে, আপনারা যদি নিচে সাউন্ড বাড়ায় দাও। উপরে জায়গা আছে, যদি আপনার নিচে সাউন্ড জায়গা না থাকে আপনার উপরে চলে যান। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার কান লাগান, আল্লাহ রব্বুল আলামিন সাউন্ড ঠিক করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুরতুম শাবাবাল্লা তাহরিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও জান্নাতি বান্দারা, জান্নাতের ভিতরে 9 নাম্বার আংটিটা তোমাদের কেন দেয়া হলো জানো? দুনিয়াতে মানুষের 3টা বয়স থাকে। কয়টা? গ্যার গ্যার করে কমাই দেন। আমার ভাইরা দুনিয়াতে মানুষের 3টা বয়স থাকে। কয়টা বয়স? একটা হলো ছোট, একটা হলো মাঝারি, আর একটা শেষ বয়স, চুল দাড়ি পেকে যায়। ঠিক কিনা জোরে বলে? কথা কর না কেন? আল্লাহ বলছেন 9 নাম্বার আংটি তোমাদের এই জন্য দেওয়া হলো। শোনো, দুনিয়াতে বুড়া হয়েছে, চুল পেকে গেছিল, দাড়ি পাকে অনেক সময় বহুতই পছন্দ করেনি।
ঠিক কিনা ধরে বলেন? পাড়া প্রতিবেশী পছন্দ করেনি দুনিয়া জান্নাতে, তা হবে না। আল্লাহ বলেন জান্নাতের 9 নাম্বার আংটি তোরে উপহার দিয়া আমি আল্লাহ পাক তো 33 বছরের যুবক বানায় দিলাম, জিন্দেগিতে বুড়ো হবি না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছরের যুবক? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন 33 বছরের যুবক আল্লাহ বানায় দিবে, সব জান্নাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10 নাম্বার আংটিটা আল্লাহ পাক জান্নাতি বান্দারে উপহার দিয়া আল্লাহ পাক 10 নাম্বার আংটিতে লিখে দিবেন সাকান্তুম ফি জাওয়ারি মাল্লা ইউযাল জিরান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা এই 10 নাম্বার আংটি তোর জন্য আমি আল্লাহ পাক শেষ উপহার দিলাম একটা কারণে, দুনিয়াতে এমন প্রতিবেশী পাড়া প্রতিবেশীর ভিতরে তুমি বসবাস করতে, অনেক সময় অনেক রকমের ফাসাদ দুনিয়ার ভিতরে অশান্তির ভিতরে থাকতে হতো, কিন্তু আল্লাহ বলছেন 10 নাম্বার আংটি উপহার তোর এই জন্য দিলাম। আজকে ও বান্দা তুই এমন জান্নাতের এমন জায়গা, এমন একটা সুন্দর প্রতিবেশী তোরে দিলাম যাদের ভিতরে থাকলি এ প্রতিবেশী তোরে কোনোদিন কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ বলছেন তোমার এমন সত্তা প্রতিবেশী তোমাকে দেয়া হলো, এই প্রতিবেশী তোমাকে জিন্দেগিতে কষ্ট দিবে না। তার কারণ এখানকার প্রতিবেশীর মূল দায়িত্বে যিনি থাকবেন তিনি হলেন রব। কে? জোরে বলেন কে? আল্লাহর আয়াতের ভিতরে জান্নাতি বান্দা যারা থাকবে আল্লাহ বলছেন তোমার প্রতিবেশী তোমাকে কোনোদিন কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই জান্নাতের 10টা আংটি আমরা যেন আল্লাহর তরফ থেকে পেতে পারি, এই তৌফিক আল্লাহ সকলকে দান করুন। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।